এটা আমাদের সোসাইটির জন্য অবাক হওয়ার বিষয় নয় যে আমাদের ছেলেরা সিরাত পড়ছেন না। এটাতে আমরা অবাক হচ্ছি না এই কারণে যে তাদের তো 20 বছরের সিলেবাসে সিরাত বলে কোনো সাবজেক্ট নাই। কোরআনুল কারীমের তাফসীর এরকম কোনো ফ্যাকাল্টি আলাদা নাই। ইভেন আল কোরআনুল কারীমের তাজবিদ, বিশুদ্ধ তিলাওয়াতের আলাদা কোনো বাধ্যতামূলক সাবজেক্ট নাই। আমরা সম্মানের সাথেই বলছি, বিনয়ের সাথেই, এই প্রতিষ্ঠানে আছে কিনা? তাহলে পুরো প্রতিষ্ঠানটাই ফেইল। কালকে আমাদের দিনে পুরো প্রতিষ্ঠানটাই কি ফেইল। হাদিস হাদিস অন্তত 100টা হাদিস এই প্রতিষ্ঠানের সিলেবাসভুক্ত কিনা? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রামাণ্য এবং পাতলা একটা কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া, পাতলা হলে অনেক সারগর্ভ, এটা আছে কিনা আমাদের সিলেবাসে? বা আমাদের ভাইরা বা বোনেরা যারা 20 বছর পড়াশোনা করেছেন তারা কি কখনো পড়েছেন? একাডেমিক্যালি কখনো পড়েছেন? খালাস, এই পর্যন্তই। তো অন দ্য আদার হ্যান্ড আমরা এই 20 বছরে মাশাআল্লাহ বাংলা ইংরেজি সব পড়েছি, ম্যাথামেটিক্স পড়েছি। এটা তো সবাই জানি আমরা যে সায়েন্স আর্টস এবং কমার্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো আমাদের বাধ্যতামূলক করা হয়েছে। সাম্প্রতিক বিশ্ব আমরা পড়েছি, আমরা বিসিএস দিচ্ছি, মাশাআল্লাহ বড় বড় জায়গায় যাচ্ছি, কিন্তু ইসলাম এবং ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ বাদ দিয়ে আর কি। এই যে একটা দ্বৈনতা, এই দ্বৈনতার বাস্তবতা হচ্ছে যে আমাদের ভাইয়েরা সিরাত পড়েন নাই। এতে আমি অবাক হচ্ছি না। এর দায়ভার প্রথমত বর্তাবে হবে পুরো শিক্ষা সিস্টেমের উপরে, এবং এই শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের উপরে, এবং এই শিক্ষা সিস্টেমটাকে যারা নিয়ন্ত্রণ করেন সেই সব এমপি মন্ত্রীদের উপরে এই দায়ভারটা বর্তাবে। এবং কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে কঠিন কঠিন থেকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে, এর কোনো মাপ নাই ইনশাআল্লাহ। কারণ 16 কোটি মুসলিমের শিক্ষার দায়িত্ব নেওয়ার পরে যারা এইভাবে মুসলিমদেরকে অন্ধকারে রেখেছেন, কোরআন থেকে, তাফসীর থেকে, উসুলের কথা আমি বললাম না, ফিকহের কথাও না হয় নাই বা বললাম, ইভেন সিরাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100টা হাদিস থেকে, ফরজে আইন থেকে, মাসলা মাসাইল থেকে, তো তাদেরকে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে না, এটা তো হতেই পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথমত দোয়া করে দিই আমরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দান করেন, এটা বোঝার তৌফিক দান করেন। তারাও চান আমার ছেলে হাফেজ হোক, আমার ছেলে আলেম হোক, হ্যাঁ, কিন্তু ন্যাশনাল সিস্টেমের মধ্যে এটাকে আনা হয় নাই। আমরা শুধুমাত্র পলিটিক্যাল ভিউ থেকেই একটা সেকুলার স্টেট নই, বরং আমরা এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে আমরা সেকুলার স্টেট হয়ে গেছি আর কি। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তিত বাংলাদেশে শিক্ষার মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করেন। তো আমার হাতে সময় অল্প, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যে পয়েন্টটা আপনারা দিয়েছেন আমাকে, সিরাতের আলোকে জীবনের উদ্দেশ্য, উচ্চশিক্ষায় ভার্সিটি শিক্ষার সমন্বয় কিভাবে সম্ভব, জেনারেল থেকে দায়ী হবে কিভাবে, দায়ী হওয়ার গাইডলাইন কি, সম্ভাব্য বাধা মোকাবেলার উপায়, তো অনেক ব্যাপক সাবজেক্ট, এগুলো একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। তো আমি আমার মতো করে চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিরাত কি আসলে? সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনীর নাম, আংশিক জীবনী নয়। সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনীর নাম, আংশিক জীবনীর নাম নয়। সিরাত কোনো গল্প নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সালে জন্মগ্রহণ করেছেন, এত সালে ইন্তেকাল করেছেন, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এই গল্পটার নাম সিরাত নয়। সিরাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে কিভাবে আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, ওই আদলে কিভাবে সমাজ বিনির্মাণ করব, এটার নাম সিরাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের ব্যাপারগুলো এমন হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। আমার মনে হয় যে এটাও প্রত্যেকটা ক্লাসে হয়তো বলা হয় না। যারা রাজনীতি করেন তারা যতবার তাদের নেতার নাম নেন মুখে, ততবার তারা দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন না। তো এই যদি হয় অবস্থা, তো কাল কিয়ামতের মাঠে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, এটাও একটা ভাবার বিষয়। আমরা এতটাই অন্ধ হয়ে গেছি যে কালকে কারো মৌত হয়ে গেলে কবর যখন দাফন করা হবে, কালকেই সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে
মান হাযা আর-রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই ব্যক্তিকে চিনো? কে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? বেশিরভাগ মানুষই বলবে লা আদরি, আমি জানি না। মুনাফিকদের কাছে শুনেছি, মানুষের কাছে শুনেছি এরকম, আমি জানি না, লা আদরি, আমি জানি না। অথচ আমরা সবাই চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। নবীজি বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ বাখিল, কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার নাম শুনেও দরুদ পাঠ করলো না। তো আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা বোঝার তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। তো সিরাত মানে শুধু তার গল্প নয়, তার জীবনের এ টু জেড জাস্ট একটা গল্প আকারে, উপন্যাস আকারে বলার নাম আসলে সিরাত নয়। তার জীবন থেকে শিক্ষাগুলোকে নেওয়া এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে সেটাকে মেলানো, কিভাবে তিনি সেই আইয়ামে জাহিলিয়াতকে একটা আলোকিত সমাজে বিনির্মাণ করেছেন এইটাকে বোঝা, এর রূপরেখা বোঝা এবং সেই সুন্নাহ এবং সেই পদ্ধতি ফলো করে এ যুগেও ওটাকে বাস্তবায়ন করার নাম হলো সিরাত। এখন আমরা আংশিক আলোচনা করি সিরাত নিয়ে, সাধারণত পূর্ণাঙ্গ আলোচনা করাটাও সময় সাপেক্ষ, তারপরেও চেষ্টা করছি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। খুব সংক্ষেপে যদি আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমাজে জন্মগ্রহণ করেছেন এটা আমাদের আগে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত কি এটাও বোঝার ব্যাপার আছে। আইয়ামে জাহেলিয়াত শুধু একটা শব্দ নয়, আইয়ামে জাহেলিয়াত একটা বৈশিষ্ট্য। কোন সমাজটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়? যেই সমাজের মূল প্রবলেম হলো শিরক। মূল প্রবলেম হলো শিরক। কোন সমাজকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়? যে সমাজের ইকোনমিক মূল প্রবলেম হলো রিবা, সুদ। কোন সমাজকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়? যে সমাজে নারী জাতির কোনো মান সম্মান থাকে না, নারীর অবমাননা ঘরে ঘরে থাকে, এটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। কোন সমাজকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত? যেখানে যুবকদের প্রধান সমস্যা হবে মাদক, জুয়া, পর্নোগ্রাফি, পতিতাবৃত্তি, ব্যভিচার। যে সমাজে এগুলো বিদ্যমান সেগুলোকে আমরা আইয়ামে জাহেলিয়াত বলি। এবং কোন সমাজকে আইয়ামে জাহেলিয়া বলা হয়? যে সমাজে গোত্রীয় দ্বন্দ্বটা প্রকট আকার ধারণ করে। সামান্য তুচ্ছ ইস্যু নিয়েই মানুষ 50 বছর, 60 বছর, 80 বছর যুদ্ধ করেছে, এই সমাজটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। তো যদি আমাদের বাহ্যিক চোখের সাথে হৃদয়ের চোখ খোলা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওই জাহেলিয়াতের ক্রাইটেরিয়াগুলো বা কোয়ালিটিগুলো এখনকার বিশ্বে 100% মজুদ আছে। 100%। যেটা আপনি শিরকের প্ল্যাটফর্মটা বুঝেন, শিরক ফিল আকিদা, আকিদার মধ্যে শিরক, আর শিরকু ফিল আমাল, আমলের মধ্যে শিরক, ঠিক আছে, আর শিরকু ফিল লিসান, লিসানের মধ্যে শিরক, আর শিরকুল খাফি, গোপন শিরক। তো শিরককে আমরা অনেকভাবে ভাগ করতে পারি এখন। ব্যক্তিগত জীবনে শিরক, ইকোনমির মধ্যে শিরক, পলিটিক্সের মধ্যে শিরক, কালচারের মধ্যে শিরক, শিক্ষা ব্যবস্থার মধ্যে শিরক। তো যদি আপনারা এই শিরকটাকে আইডেন্টিফাই করতে পারেন, খেয়াল করে দেখবেন যে ওই শিরকের আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছি ঠিকই, কিন্তু ম্যাক্সিমামই কালিমা পড়ার পরেও শিরকের মধ্যে লিপ্ত আছে। কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও কোনো না কোনো জীবনের সেক্টরে সে শিরক করছে, হয় ব্যক্তি জীবনে, অথবা এডুকেশনের মধ্যে, অথবা ইকোনমিক্সে, আর পলিটিক্সে তো আছেই, মাস্ট থাকতেই হবে। কারণ আমাদের এখানে চিন্তাটাই এমন যে ইবাদত বন্দেগী হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, পলিটিক্স হবে আমার ফিলোসফি অনুযায়ী। এটা শিরক, এটা শিরক। যদি কেউ মনে করে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত হবে আমার কোরআন সুন্নাহ এগুলো অনুযায়ী, আর আমার ইকোনমি, আমার সোশ্যাল অ্যাফেয়ার্স, আমার কালচার, আমার পলিটিক্স এগুলো হবে সব কিছু আমি যা বুঝি মানবরচিত বুঝ অনুযায়ী, তো পশ্চিমাদের দর্শন অনুযায়ী, এটাও শিরক। এই শিরকে মোটামুটিভাবে আমাদের দেশের 70-80% মানুষ ইনভলভ, বুঝে হোক না বুঝে হোক। কেউ বুঝে বা কেউ না বুঝে, কেউ দুনিয়ার স্বার্থে, কেউ অজ্ঞতাবশত। আল্লাহ পাক তাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। তো এটা তো গেল শিরকের কথা। রিবা, এটা নিয়ে আলোচনা করতে গেলে ফুল ডে দরকার। যে রিবার এত শাখা প্রশাখা এখন হয়েছে, আইয়ামে জাহেলিয়াতেও রিবার এত শাখা প্রশাখা ছিল না। ওই আইয়ামে জাহেলিয়াতে কাগজের টাকা ছিল না যার মধ্যে রিবা আছে। ওই আইয়ামে জাহেলিয়াতে ক্রিপ্টোকারেন্সি ছিল না যার মধ্যে রিবা আছে। ওই আইয়ামে জাহেলিয়াতে এরকম সুদী এনজিও গুলো ছিল না যার মধ্যে ঘরে ঘরে রিবা আছে। ছিল কি? ওই আইয়ামে জাহেলিয়াতে রিবা ছিল বেসিক রিবা, রিবার বেসিক বিষয়টা ছিল। কিন্তু এখন রিবার এত ফাংশন যে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন,
ফেডারেল রিজার্ভ ব্যাংকের কথাই বলেন, সবকিছুই পুরো জায়নিস্ট মুভমেন্ট মিলে বিশ্বটাকে সুদখোর বানিয়ে দিয়েছে। আর এক্সকিউজ মি, একটা বিষয় হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলো এর আন্ডারে থাকে, আর যতগুলো বেসরকারি ব্যাংক আছে তারা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে থাকে। তাই আমরা কোনো না কোনোভাবে দাড়ি টুপি রেখেও শিরক এবং রিবার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হচ্ছি আর কি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। তো জাহেলিয়াত এখনো দূর হয়নি আর কি। মাদকের কথা তো বলার অপেক্ষা রাখে না, আমরা দেখছি এখন কি অবস্থা, ঘরে ঘরেই মাদক। এটা আলাদা ইস্যু, আপনারা সবাই জানেন, আমি রিপিট করতে যাচ্ছি না। নারীর অবমাননা, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করারও দরকার নাই। আমাদের বোনরাই সাক্ষী যে নারীর কি পরিমাণ অবমাননা সমাজে হচ্ছে। এখানে অ্যাডাল্টারি অনেক কথা থাকবে, এটা আমি আলোচনা করতে যাচ্ছি না। কি পরিমাণ অবমাননা এখানে হয়েছে সমাজের মধ্যে, ওইটার আমরা বলি যে তাদেরকে কন্যা সন্তান জীবিত দাফন করা হতো। এখানে তো নারীর স্বাধীনতা, ব্যক্তির সত্তা, আত্মাকে জীবন্ত দাফন করা হয়েছে, দেহটাকে পণ্য বানানো হয়েছে। ওইটা তো ছিল একটা জাহিলিয়াত, যে মেয়েদেরকে দাফন করা হয়েছে জীবন্ত। এখন তো মেয়েদেরকে জীবন্ত তাদের আত্মাকে দাফন করে ফেলা হয়েছে। পর্নোগ্রাফি কিভাবে একটা মেয়ে স্বাধীনতা দিল আর কি, বা ফেমিনিজম কিভাবে একটা মেয়েকে স্বাধীনতা দিতে পারে। তারপরে আমরা যে সম অধিকারের নামে মেয়েদেরকে যেভাবে ছোট করছি আর কি, এটা কিভাবে তাকে স্বাধীনতা দিতে পারে। জেনার নামে যা চলছে স্কুলে, ইভেন স্কুলগুলোতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ফ্রি মিক্সিংয়ে, এভাবে মেয়ের স্বাধীনতা কিভাবে আসতে পারে। তো প্রত্যেকটা জায়গায় মেয়েরাই সাক্ষী, নারীরাই সাক্ষী যে তাদেরকে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আর আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি, শুনেও না শোনার ভান করি, বুঝেও না বোঝার ভান করি, কিন্তু আমরা আমাদের মেয়ের ব্যাপারে আবার খুব কনসার্ন, আমার ওয়াইফের ব্যাপারে খুব কনসার্ন, আমি আমার বোনের ব্যাপারে আবার খুব কনসার্ন। এখন তো হিন্দু মেয়ে মুসলিম ছেলেরও নাকি প্রেম হচ্ছে, এটা নাকি পবিত্র প্রেম। আবার প্রেমের নাকি কোনো ধর্ম থাকে না, ঠিক যেমন এখন অনেকে বলছেন যে প্রেমের নাকি লিঙ্গও থাকে না। হ্যাঁ, এই কথাগুলো আসছে সমাজে, প্রেমের নাকি ধর্ম থাকে না, আর প্রেমের নাকি লিঙ্গও থাকে না। যেটাই হোক, আমরা একটা বলয় থেকে বের হয়ে আরেকটা বলয়ে যাচ্ছি। তো যদি এলজিবিটি কিউ প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে সমাজে আল্লাহর গজব নেমে আসবে, কোনো সন্দেহ নাই। কোন জাহিলিয়াত চলে গেছে? এলজিবিটি কিউ কি আইএমএ জাহিলিয়াতি ছিল কিনা? এলজিবিটি কিউর অর্থ আপনারা জানেন কিনা? এলতে লেসবিয়ান, বলার তো আর দরকার নাই, আপনারা তো বুঝতে পারছেন। জিতে কি? গে। একটু আগে বললাম কোনো লিঙ্গ নাই ভালোবাসার, বাদ দেন, বাকিগুলো আর বলতে যাচ্ছি না। তো এখন এই কথাগুলো আইএমএ জাহিলিয়াতে কি ছিল? ছিল কি? ওই সময় জেনাটাও ছিল ক্লাসিক্যাল জেনা, মানে ক্লাসিক্যাল বলতে নারী পুরুষের যে স্বাভাবিক জেনা সেটা ছিল আর কি। এরকম বিকৃত যৌনাচার ছিল না তো। ওই সময় কি বিকৃত যৌনাচার ছিল নাকি? তো জাহিলিয়াত এভাবে যায় নাই। মাদকের কথা যদি বলেন, মেয়ের অবমাননার কথা বলেন, আর গোত্রীয় হানাহানির কথা যদি বলেন, এটা নিয়ে তো আলোচনা করার দরকার নাই। ওই গোত্রীয় হানাহানিগুলো এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে আর কি, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা গ্লোবাল যে ওয়ার্ডগুলো এগুলোতে রূপ নিয়েছে। সো আমরা বুঝতে পারছি যে আইএমএ জাহিলিয়াত বলতে যা বোঝায়, ওই যুগে যেটা বোঝাতো এখন আরো লার্জ স্কেল এটাকে বোঝানো যায়। এবং এখনকার তো পুরো বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ। সো এই মানে পার্সপেক্টিভ থেকে একটা জায়গায় কোনো পানির ফোঁটা পড়লে এটা পুরো বিশ্ব ছড়িয়ে পড়ে। ওয়েস্টার্ন কালচারে যদি একটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হলে সারা বিশ্বে এটাকে ছড়িয়ে দেওয়া হয়। একটা মাদক যদি লঞ্চ করা হয়, সারা বিশ্বে এটা চলে যায়। একটা ব্যাংকিং সিস্টেম লঞ্চ করা হলে সারা বিশ্ব সুদ খায়, মানে সারা বিশ্বই মায়ের সাথে জেনা করে, এক কথায় সারা বিশ্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, রিবার অর্থে আর কি। তো এই রকম একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন সমাজে পাঠিয়েছেন, তাহলে এই উদ্দেশ্যের পয়েন্টটা এখান থেকে বের হয়ে আসবে। তার এরকম সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো দরকার হলো? কারণ যে সমাজটা যত বেশি অজ্ঞতায় পরিপূর্ণ, সেই সমাজটাকে তত বেশি আলোকিত করার দরকার হয়। এবং এই আলোকিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিধানের প্রয়োজন হয়, একজন চুজেন পার্সনের দরকার হয়, এবং অনুসারী কিছু মানুষের দরকার হয়। এবং তারা যখন সম্মিলিতভাবে ওই সমাজটাকে সংস্কারের মিশনে নামেন, ওইটাই হলো সিরাতের মিশন। সুবহানাল্লাহ। সিরাতের মিশন এইটাই। সিরাতের উদ্দেশ্য কি?
সিরাতের আলোকে ওই একই ফর্মুলা কাজে লাগিয়ে এখনকার বিশ্বের সাথে ওই সময়টাকে মিলিয়ে নিয়ে ওই প্রবলেমগুলোর সাথে এখনকার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে একটা তুলনা করে ওই আদলে ওই সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আকীদা, তাদের বুঝ, তাদের মানহাজ অনুসরণ করে সমাজটাকে পরিবর্তন করা। তাহলে এখানে পরিবর্তন করতে হলে আমার সিরাত ছাড়া দ্বিতীয় কোনো অপশনও নাই, সুন্নত ছাড়া দ্বিতীয় কোনো পথও নাই। কিন্তু আমরা এখানে একটা কথা বলে রাখি যে আমরা এই পরিবর্তনটা চেয়েছি অনেকেই, কিন্তু আমরা ফিলোসফিক্যালি সিরাতের জায়গায় আসতে পারি নাই। আমরা আমাদের মতো করে চিন্তা করেছি যে এইভাবে করলে মনে হয় সলভ হবে প্রবলেম, এইভাবে করলে মনে হয় সলভ হবে। সম্ভবত আব্রাহাম লিঙ্কনকে যদি আমি উসওয়াতুল হাসানা বানাই তাহলে মনে হয় সলভ হয়ে যাবে। যদি আমি কার্ল মার্কসকে যদি উসওয়াতুল হাসানা বানাই তাহলে মনে হয় সলভ হয়ে যাবে। কেউ বলেছেন না আমি মাও সেতুং আর সোভিয়েতদেরকে বানাবো তাহলে সলভ হয়ে যাবে। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুল হাসানা হিসেবে মানলেই যে প্রবলেম সলভ হবে, এই জায়গায় এখন আমরা একমত না, এখন পর্যন্ত সবাই একমত না। এই কারণে আপনারা 50, 60, 70 বছর ধরে প্রবলেমের ডালপালা ধরে হাতড়া ফিরছেন, কিন্তু প্রবলেমের শেকড়ে আসতে পারতেছেন না। প্রবলেমের শেকড়ে যদি আমরা না আসতে পারি, শেকড় থেকে প্রবলেম সলভ করা যাবে না। এটা বিগত 70 বছর থেকে হয়ে আসতেছে। আবার এই ওয়ার্ডগুলোকে অনেকে অনেকভাবে টাইটেলাইজ করেছেন। এই ধরনের ফিলোসফি যারা বলে তারা অমুক ফান্ডামেন্টালিস্ট, তারা অমুক এইটা ওইটা বলে আপনারা আবার মিডিয়া দিয়ে ওই মানুষদেরকে বিতর্কিত করে দিয়েছেন। এতে করে আপনারা জনগণকে একটা অন্ধকারের মধ্যে রেখেছেন দীর্ঘদিন। অথচ সলিউশন হচ্ছে সিরাতের সুন্নতে না আসলে সমাজ সংস্কার হবে না, ফুল স্টপ। সিরাতের সুন্নতে না আসলে, সিরাতের সুন্নতে বা সিরাতের আদর্শে না আসলে গোড়া থেকে শেকড় থেকে সমাজ সংস্কার করা সম্ভব নয়, ফুল স্টপ। আপনারা আরো 100 বছর ট্রাই করেন, কিচ্ছু করতে পারবেন না যদি সিরাতে না আসেন। শুধু তাই না, ওই সিরাতের সুন্নতে না আসলে আরো 100 বছর ট্রাই করার পরেও স্বাধীনও হতে পারবেন না, মাথা উঁচু করে দাঁড়াতেও পারবেন না, নিজের ব্যক্তি সত্তাকে স্বাধীন পরিচয় দিতে পারবেন না, নিজের ইকোনমিটাকে সুদমুক্ত করতে পারবেন না, পলিটিক্যাল যে জায়গাগুলো সেখানে মুসলিমদেরকে নিয়ে যেতে পারবেন না আপনারা। শিরকের যে ক্যাটাগরিজ গুলো আছে এগুলোকে আপনি শিকড় থেকে উপরে ফেলতে পারবেন না, আমাদের বোনদেরকে স্বাধীনতা দিতে পারবেন না, তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন না। যত থিওরি আছে অ্যাপ্লাই করতে থাকেন, 100 বছর সময় নেন, পারবেন না, আমরা গ্যারান্টি দিচ্ছি। সিরাতের আদলে আসলে 20 বছর লাগতো না। কত বছর? 20 থেকে 23 বছর লাগতো সর্বোচ্চ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেছে 23 বছর। ধরলাম যে আমাদের 46 বছরই লাগতো। আবার অনেক সময় দেখা যায় আফসোস যে অনেক ইসলাম বুঝবান মানুষরাও সিরাতের সুন্নতে আসতে চান না। তারাও তাদের মতো করে চিন্তা করেন। অনেক সময় তারা হিকমতের দোহাই দিয়ে পশ্চিমা দর্শনের ফাঁদে পড়ে যান। কেউ আবার সেফ জোনে থেকে ইসলাম প্রচার করতে চান, যাতে আমার গায়ে কোনো কাদা না লাগে। এভাবে হকের আমানত রক্ষা হচ্ছে না। একটা প্রশ্ন করেছিলেন এক ভাই আমাকে, ওটা উত্তর দিয়ে আমি সামনে যাচ্ছি। তিনি বলেছিলেন যে যাদেরকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দিয়েছেন তাদের জন্য সবচেয়ে বড় ফিতনা কি? যাদেরকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, তাদের জন্য সবচেয়ে বড় ফিতনা কি? তাদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে হক স্পষ্ট করা না করা। হকটা স্পষ্ট করা না করাই তাদের জন্য সবচেয়ে বড় ফিতনা, পরীক্ষা। আর এই পরীক্ষায় অনেক দাড়ি টুপিওয়ালা মানুষও ফেল করবে হক স্পষ্ট করার ব্যাপারটাতে। আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট করার তৌফিক দান করেন। বাকি ইনশাআল্লাহ একদিন না একদিন কায়েম হবেই তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন এই পর্যায় পর্যন্ত যদি বুঝে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কাজটাই করেছেন, এই কাজটা করার জন্যই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে? ওই আইয়ামে জাহিলিয়াতটাকে পরিবর্তন করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে পরিবর্তন করলেন? কোন উৎস থেকে তিনি নলেজ নিলেন, ইলম নিলেন? উৎসটা কি? উৎসটা হচ্ছে আল্লাহর ওয়াহি, আল্লাহর ওয়াহি। তিনি যখন যুবক, আমাদের মতোই, আমাদের চেয়েও কম বয়স হতে পারে তখন, তিনি কিন্তু হিলফুল ফুজর সংগঠন তৈরি করেছিলেন। কি উদ্দেশ্যে? নিজের জন্য কি? সমাজের সমস্যাগুলোকে দূর করার জন্য। এই তো। এখন হিলফুল ফুজর তৈরি করার পরে কি ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো সমাজ পরিবর্তন হয়ে গিয়েছিল? উত্তর হচ্ছে না। কেন হয় নাই? কারণ ওই সময় ওহী ভিত্তিক সমাজ সংস্কার হয়নি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সবাইকে নিয়ে ভালো মানুষদেরকে নিয়ে তিনি সমাজটাকে সংস্কার করতে চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও কোরআন নাজিল হয় নাই। তাই সমাজ 100% সাফল্যের মুখ দেখে নাই।
কিন্তু তখন এই দুটোকে মানদণ্ড হিসাবে যখন রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই মিশনে হেঁটেছেন, মাত্র 20 থেকে 23 বছরে পুরো সমাজ সংস্কার হয়ে গেছে। তার উৎসর দিকে ফিরে যেতে হবে, শেকড়ে ফিরতে হবে। আমরা অনেকে মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে চুপচাপ হয়তো ধ্যান করতেন। তিনি আসলে ভাবতেন, বসে বসে ভাবতেন কিভাবে এই পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে ফেরানো যায়, আল্লাহর পথে আনা যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী নাযিল করেছেন। এটা আপনারা মোটামুটি সবাই তো জানেন। কি সেটা? বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো যে জাহিলিয়াতের কথা একটু আগে আমি আপনাদেরকে বললাম, শিরকে নিমজ্জিত সমাজ, সুদে, মাদকে, নারীর অবমাননায়, গোত্রীয় হানাহানিতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে কেন বললেন না যে আগে শিরক ছাড়তে বলো তোমার কওমকে, আগে সুদ থেকে দূরে থাকো, আগে তুমি নারীর সম্মান নিশ্চিত করো, আগে পর্দা করতে বলো, আগে মূর্তি পূজা ত্যাগ করো? এগুলো তো বলা হয়নি, হয়েছে? প্রথম ওহীটাই হচ্ছে ইকরা, আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বোঝাচ্ছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে আমরা যদি জাহেলিয়াতের মতো সমাজকে পরিবর্তন করতে চাই সিরাতের আদলে, তাহলে পড়াশোনার কোনো বিকল্প নাই। ক্লিয়ার? এখন এই পড়াশোনা কিসের পড়াশোনা? ইকরা বলে আল্লাহ পাক কি পড়তে বললেন, আর কাকে বা পড়তে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তে পারতেন? তিনি কি নিজে এভাবে বানান করে অ্যারাবিক টেক্সট কি পড়তে পারতেন? এটা কি আল্লাহ পাক জানতেন না? জানতেন না। জানার পরেও আল্লাহ পাক তাকে বলছেন যে আপনি পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন, দিয়ে বললেন কি ইকরা, আপনি পড়ুন। আবারও তিনি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আবার চেপে ধরছেন, ইকরা, আপনি পড়ুন। আবারও তিনি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তারপরে আবারও বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে যে জ্ঞান, যে পড়াশোনা আমাকে স্রষ্টার কাছাকাছি নেবে, আল্লাহর কাছাকাছি নেবে, সেটাই হলো প্রকৃত জ্ঞান। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা অনেস্টলি বলেন, এই পুরো শিক্ষা সিস্টেমটা কি আমাদেরকে আল্লাহর অভিমুখী করেছে না দূরে সরিয়ে দিয়েছে? তাহলে এই ইকরা শব্দের হক আদায় আমরা করতে পারি না। আমরা এখানে পড়াশোনাটাকে সেপারেট করেছি, ইসলামিক ব্যাকগ্রাউন্ড একটা, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড একটা, জেনারেল ব্যাকগ্রাউন্ড আর একটা, তাই না? অথচ আমার রাইট ছিল যে আমি প্রাইমারি স্কুলেই কোরআন তেলাওয়াত শিখবো, হাই স্কুলে গিয়ে আমি কোরআনে হিফজ করে ফেলতে পারবো, অনার্স লেভেলে এসে অন্তত পক্ষে আমি কোরআনের অনুবাদ করতে পারবো, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমার মুখের মতো থাকবে, ঠিক যেভাবে ইংরেজি আমরা জানি, আরবি সেভাবে জানবো যেভাবে আমরা ইংরেজি জানি। হয়েছে কি? মাস্টার্স লেভেলে আমরা হাদিস পড়তে পারবো, তাফসীর পড়তে পারবো, এই যোগ্যতা বা এই অধিকার তো আমাদের ছিল। আমরা মৌলিক অধিকার বানিয়েছি শিক্ষা, হ্যাঁ, প্রথমেরটা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখানে ইসলামিক মৌলিক শিক্ষা আমার মৌলিক অধিকার মধ্যে পড়ে নাই, কোরআন আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে নাই। এই জন্য আপনারা যদি খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ ইনস্টিটিউশন আছে আমাদের দেশে, এই ইনস্টিটিউশনগুলোর টিচাররা পর্যন্ত কোরআন সহি করে পড়তে পারেন না। শিক্ষা কমিশনকে বসালে তারাও পারবেন না। ওই শিক্ষা কমিশন যারা ডিল করেন, এমপি মন্ত্রীদেরকে বসান, একটা জায়গায় বসান, বসিয়ে সবাইকে শুধু সূরা ফাতিহার তেলাওয়াতটা ধরেন। আমাদের ওস্তাদ যিনি বয়ান করে গেলেন কিছুক্ষণ আগে, তাকে জাজ হিসেবে রাখেন, দেখেন কি হয়। দেখবেন 90% তেলাওয়াত সহি না। এই দায়ভার কার? এই দায়ভার হচ্ছে সেই প্রত্যেক ব্যক্তির যারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাককে ভুল ব্যাখ্যা করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে আমাকে ইসলামিক বেসিক ফান্ডামেন্টাল জ্ঞানের কথা বলা হয়েছে, এরপরে আমি অন্য জ্ঞান অর্জন করতে পারি, কোনো সমস্যা নাই। এই জ্ঞানটা আল্লাহ পাক আগে অর্জন করতে কেন বললেন? উত্তর হচ্ছে, যদি আমরা ওহীর জ্ঞানে আলোকিত না হই তাহলে সমাজকে আলোকিত করতে পারবো না, ফুল স্টপ। যদি আমরা ওহীর জ্ঞানে আলোকিত না হতে পারি, সমাজকে আমরা আলোকিত করতে পারবো না, ফুল স্টপ। যত বড় পণ্ডিত হন আপনি, হার্ভার্ড, কেমব্রিজ একেবারে ফাটাই দিয়ে আসেন, ওহীর জ্ঞান নাই, আপনার আমার দ্বারা ওয়াল্লাহি সমাজ সংস্কার সম্ভব নয়। ততটুকু কিছু সম্ভব, যেটা হচ্ছে দুনিয়াবি ফায়দা অর্জন করা সম্ভব। দুনিয়াবি ফায়দা তো পশ্চিমাদেরও আছে, সায়েন্স আছে, টেকনোলজি আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, ওদের পারমাণবিক ওয়েপন্সের অভাব নাই। এটা কি সমাজ সংস্কারের মূলনীতির মধ্যে পড়ে কিনা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মেডিসিন এত উন্নত ছিল না, চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, এত নিউক্লিয়ার মিসাইল ছিল না,
কিন্তু ওই সমাজের সাথে এই সমাজের কোনো তুলনাই করা যায় না। কারণ কি? কারণ হচ্ছে সমাজ সংস্কার বলতে শুধু বস্তুবাদী সমাজ সংস্কার বোঝায় না, আধ্যাত্মিক সংস্কার বোঝায়, যেটা আসবে মূলত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে। তাহলে এখানে সলিউশন হচ্ছে অনতিবিলম্বে আমাদের শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো দরকার। এবং এখানে একেবারে প্রাইমারি লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইসলামকে ইম্পোজ করা দরকার, যাতে আপনারা এদিকে মাশাআল্লাহ অনার্স মাস্টার্স পাস করবেন, বড় বড় জায়গায় চলে যাবেন, একই সাথে মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, হাফেজে কোরআন হবেন, এই উম্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। এই সলিউশনটা আসা উচিত ছিল আমাদের বিগত স্বাধীনতার পর থেকেই। সবাই খেয়ানত করেছেন, ওয়াল্লাহি, ডানপন্থী বামপন্থী সবাই খেয়ানত করেছেন, কেউ এগুলো নিয়ে ফিকির করেন নাই। জবাব দিতে হবে আপনাদেরকে আল্লাহর কাছে। কারণ যখন আপনি 16 কোটি মানুষের জিম্মেদারি নিচ্ছেন, এক একজন মানুষের জীবনের হিসাব তখন আপনাকে দেওয়া লাগবে। যে দায়িত্বগুলো আমার কাঁধে আছে, আপনার কাঁধে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইসলামের দ্বিতীয় খলিফা, আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর তীরে যদি কোনো মেষপালক বা একটা ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন জবাবদিহি করাবেন। এগুলো সব জাদুঘরে আছে। যাই হোক, অনেক ভিতরে চলে যাচ্ছি। খলাকাল ইনসানা মিন আলাক, হে নবী আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মানুষকে আলাক দ্বারা সৃষ্টি করেছেন। এখানে সায়েন্স ছিল। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের নামে যিনি মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখন মনে করি আমাদের শিক্ষা সিস্টেমের ফিলোসফি হচ্ছে আমরা নিজেরাই জ্ঞানী, জ্ঞান আমাদের ডিএনএ এর মধ্যেই ছিল। আল্লাহ পাক বলছেন না, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ সেই সত্তা যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা সবাই তো পণ্ডিত, এখন আমরা মনে করি আমরা সেলফ সাফিসিয়েন্ট, আমাদের জ্ঞানের জন্য কোরআনের বা ওহীর দ্বার প্রান্তে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা সব জানি। আমরা এটা মনে করি আমরা সব জানি। যদি এটা মনে না করতাম, আমার কনস্টিটিউশনের মধ্যে, ইভেন বাংলাদেশের সংবিধানের মধ্যেও কোরআনের কোনো আইন নাই, বাংলাদেশের ইকোনমিক্সের মধ্যে কোরআনের কোনো হেদায়েত নাই, শিক্ষা ব্যবস্থার মধ্যেও নাই। তার মানে এই সেকশনগুলোতে আমরা মনে করি আমরা সেলফ সাফিসিয়েন্ট, আমাদের কোরআনের প্রয়োজন নাই, হাদিসের প্রয়োজন নাই, সিরাতের কোনো প্রয়োজন নাই। আর আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ সেই সত্তা যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ সেই সত্তা যিনি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম নিজে থেকে শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না সৃষ্টিগতভাবে, আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা কত বড় কাফেরদের কাতারে পড়ছি, চিন্তা করতে পারছি কি? কত বড় কুফরি আছে আমাদের মধ্যে, অনেকের মধ্যেই। আমরা অস্বীকার করছি আল্লাহ পাকের অস্তিত্বকেই, আল্লাহ পাকের অবদানকে, তার নিয়ামতগুলোকে অস্বীকার করছি আমরা। আল্লাযী আল্লামা বিল কলম, এই যে পরের আয়াতে আছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি হে নবী যা মানুষ জানতো না। যতক্ষণ পর্যন্ত সেই মহাজ্ঞানী সত্তার দিকে আমরা নিসবত না করছি, আত্মসমর্পণ না করছি, রুজু না করছি, সেখানে মাথা নত না করছি, কোনো প্রবলেম গোড়া থেকে সলভ করা সম্ভব না, কোনো প্রবলেম না। এই কথাগুলোকে খালি তাত্ত্বিকভাবে লেকচারে সীমাবদ্ধ রাখলে হবে না, সবাই মিলে এটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এখানে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যতটুকু বুঝতে পারছি হয়তো শেয়ার করছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি এখন সেকেন্ড কথাটা হচ্ছে, এই ওয়াহিটা আল্লাহ পাক করেছেন কেন? যাতে করে আমরা সবার আগে জ্ঞানের রেভলিউশনের দিকে যাই। ওয়াল্লাহি যদি আমরা আমাদের এই জাতিটাকে এখনো এই জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার একটা বিপ্লবের দিকে নিয়ে যেতে পারি, দেখবেন যে ইনশাআল্লাহ এত সময় লাগবে না, এত সময় লাগবে না, 30 বছর 40 বছর 50 বছর লাগবে না ইনশাআল্লাহ। এই জেনারেশনটা ইনশাআল্লাহ অচিরেই আল্লাহর পথে তো ফিরে আসবেই, আল্লাহর জমিনে তারাই আল্লাহর কালিমা পতাকা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সবার আগে ওই গোড়া ঠিক করা দরকার ছিল। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে নেন। এরপরে একটা কথা আছে, এই যে উদ্দেশ্যের কথা বলেছেন, এটা চলে আসবে এখান থেকে। নবীজি ভয় পেয়েছিলেন এবং তিনি বাসায় গিয়ে কম্বল দিয়ে আবৃত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সেই বিখ্যাত বড় হাদিস, এটা তো আপনারা জানেনই, রিপিট করছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আরেকটা ওহী করেছেন, দ্বিতীয় ওহী, যেটা আমরা অনেকেই জানি না। কোন সূরা? মাশাআল্লাহ, সূরা মুদ্দাসসির। কোন সূরা? মুদ্দাসসির। এইখানে একটা কথা আছে,
যখন আমরা ওহীর জ্ঞানকে চিনতে পারবো, সেটাকে ধারণ করব এবং সেটাকে প্রতিষ্ঠা করতে চাইবো, তখন আমাদের উপর জিম্মেদারি বর্তাবে। সেটা হচ্ছে এইটা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম ফাআনযির, কুম আপনি উঠে দাঁড়ান, ফাআনযির আপনার জাতিকে সতর্ক করেন। যখন হক আমরা চিনবো, হক পাবো, ওহীর জ্ঞানকে চিনবো, সেটা শিখবো, এরপর আমার জিম্মেদারি, আপনার জিম্মেদারি, কুম উঠে দাঁড়ান, ফাআনযির আপনার জাতিকে সতর্ক করেন। তাহলে কুম ফাআনযিরের দায়িত্ব কাদের? যাদেরকে আল্লাহ পাক সেই হক চেনার তৌফিক দিবেন তাদের। এই দায়িত্ব কি তাহলে একজন ব্যক্তির একার? এটা তাহলে সেই প্রত্যেক ব্যক্তির যাদেরকে আল্লাহ পাক হক চেনার তৌফিক দিয়েছেন। ওয়া রাব্বুকা ফাকাব্বির আপনার রবের তাকবীর পাঠ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির আপনার পোশাককে পবিত্র রাখেন, বাহ্যিক পোশাকও আত্মার পোশাকও। ওয়া রুজজা ফাহজুর যত অনর্থক বিষয় আছে এগুলোকে এড়িয়ে যান, যত অনর্থক কথা কাজ বিষয় আছে এগুলোকে সব এড়িয়ে যান, ত্যাগ করুন। তাহলে এখানে কুম ফাআনযির মানে কি বিছানা থেকে উঠে দাঁড়ান? অর্থ কি শুধু এটাই? অর্থ এটা না, বরং হচ্ছে আপনি হকের এই মশালটা হাতে নেন, হকের মশালটা হাতে নিয়ে সমাজে নেমে পড়েন, মানুষকে সতর্ক করেন। তাহলে সিরাতের আদলে আপনারা যে বলেছেন জীবনের উদ্দেশ্যটা কি হবে? ইলম অর্জন করা, হককে চিনতে শেখা এবং সেই হকটাকে ধারণ করা নিজের উপরে আগে, অফকোর্স তারপর আমার পরিবার, তারপরে সমাজের মানুষকে সতর্ক করার জন্য মাঠে নেমে পড়া। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। এখন এই কাজটা করতে গেলে কিছু বিষয় দরকার, সেটা হলো এক নম্বর উলামায়ে কেরামের সোহবত। কি দরকার? উলামায়ে কেরামের সোহবত। একা একা এটা করা সম্ভব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ শিখাচ্ছেন, সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পাঠাচ্ছেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। আর আমরা সবাই এখন একা একা বই পড়ে আলেম হয়ে যাই, মুফতি হয়ে যাই, মুহাদ্দিস হয়ে যাই, এমনকি সহিহ যঈফের তাহকিকও করা শুরু করে দিই। এগুলো করতে গিয়ে সমাজে ফিতনা সৃষ্টি হয়। আমাদের প্রয়োজন বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবতে থাকা, সম্পর্কে থাকা, নিসবতে থাকা, পরামর্শ ভিত্তিক কাজ করতে থাকা। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। এভাবে যখন একটা চেইন অফ কমান্ড গড়ে উঠবে, তখন দেখবেন সমাজ পরিবর্তন করাটা সহজ হয়ে যাবে। সিরাতের আদলে ওই সুন্নতের সমাজ পরিবর্তনটা বাস্তব, এটা কোনো তাত্ত্বিক মতবাদ না, এটা কিন্তু বাস্তব মতবাদ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আর আমরা তো এখন গোপন দাওয়াত দেওয়ার তো প্রশ্নই ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে আর কি। ইভেন যদি গোপনেও কোথাও দাওয়াত দেয়, সেটাকেও আমরা ভিডিও করে আগে অনলাইনে আনতে চাই, যেন মানুষ না দেখলে আমার নেকির পাল্লায় নেকি আর লেখা হবে না, ভাবটা এরকম আর কি। হ্যাঁ, এটাকে আমি বলি আমার ভাষা আহলুল ফেসবুক ওয়াল জামাআহ। এখানে না দেওয়া পর্যন্ত আমার ঘুম হচ্ছে না, দেখবেন খেয়াল করে। আসলে কম বেশি আমরা সবাই এই রোগে আক্রান্ত হয়ে গেছি, কম বেশি সবাই। এইগুলো নিয়ে ওস্তাদ অনেক কথা বলেছেন, হয়তো আপনাদেরকেও কি বলেছেন কিনা আমি জানি না, কিন্তু এগুলো নিয়ে তিনি অনেক কথাই বলেন, যে কাজ গোপনে করতে থাকা, প্রচার কম করা, কাজ বেশি করা। আবার এখন দেখা যায় মাঠে থাকা এর মানদণ্ড হয়ে গেছে ফেসবুক। আপনি ফেসবুক চালান না, 1 বছর চালায়েন না, মানুষ মনে করবে আপনি মাঠে নাই। আপনাকে তো মাঠে দেখি না, মানে মাঠ মানে হচ্ছে কি ফেসবুক। ইউটিউব বন্ধ করে দেন, মানুষ বলবে আপনাকে তো মাঠে দেখি না। মাঠ মানে কি তাহলে? ইউটিউব। তো যারা বাংলাদেশ বিনির্মাণ করছেন তারা কিন্তু ভিতরে ভিতরেই করছেন, এবং আগামী বাংলাদেশ যারা বিনির্মাণ করতে চান তারাও কিন্তু গোপনে গোপনেই কাজ সেরে ফেলছেন। সব পলিসি যেগুলো মেকিং হয়, এগুলো পলিসি কয়টা ফেসবুকে আসে? সব ভিতরেই মেকিং হয়। তা আমাদেরকে একটা ভার্চুয়াল জগতে রেখে দেওয়া হচ্ছে। এর উপকারিতা কিছু আছে, বাট অপকারিতাই বেশি। আল্লাহ পাক আমাদেরকে গোপনে কাজ করার তৌফিক দান করেন, মানে যেটা গোপনে করে সেটা গোপনে করার তৌফিক দান করেন, এবং যেটা প্রকাশ্যে জানানো সেটা অবশ্যই প্রকাশ্যে জানানোর তৌফিক দান করেন। আমি প্রয়োজন আছে, তবে বুঝতে হবে যে কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোপন 3 বছরের এই দাওয়াতে আপনারা বিশ্বাস করেন, ওই যে বদর, ওই উহুদ, ওই খন্দক, ওই খায়বার, মুতা, এই যে মাঠগুলো কাঁপিয়ে দেওয়া সাহাবী, ওই সব সাহাবীদের একটা মানে মুরব্বী সাহাবী যারা যারা আগে ইসলাম কবুল করেছেন, সেই সাহাবীরা তৈরি হয়েছেন এই প্রথম 3 বছরে। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল আবু বকর as-সিদ্দিক, তারপরে না উমর রাদিয়াল্লাহু আনহু আসছেন 4th বছরের পরে, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিলাল ইবনে রাবাহ, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারপরে যে আপনার সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, এই বড় বড় বরেণ্য সাহাবী যারা, তারা তৈরি হয়েছেন কখন? প্রথম 3 বছরে।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আর যখনই প্রকাশ্যে দেওয়া শুরু করলেন তখনই কিন্তু তার উপরে সমস্ত রকম অপবাদ, গীবত, তহমত, মিথ্যা অপবাদ, ইভেন শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, এগুলো শুরু হলো। তাহলে এখান থেকে, সিরাত থেকে কি শিখছি আমরা? যে হক পেলেই সাথে সাথে প্রচার করতে হবে জনসমক্ষে, এটাও জরুরি না। গোপন দাওয়াতের প্রয়োজন আছে এবং ইন্ডিভিজুয়ালি ডোর টু ডোর দাওয়াত দেওয়া দরকার। মানুষ তৈরি করা দরকার, যেই মানুষগুলো আমার সাথে পুরো মিশনে আমার পাশে হাঁটবে। শুধু উপরে উপরে ভালোবাসা সম্পর্ক যথেষ্ট না, সাথে থাকবে। স্বপ্ন মানে সাথে থাকা। আরেকটা বিষয় জানলাম যে প্রকাশ্যে দাওয়াত শুরু হলেই আপনার উপরে কিন্তু নির্যাতন, নিপীড়ন নেমে আসবে, যেটা হয়েছে বিগত 15 বছরের সাক্ষী। এখন অনলাইন অফলাইন অনেকেই দেখা যায়, কিন্তু ওই 15 বছরে, ওই 5 বছরে, ওই 10 বছরে তারা ছিলেন না। এখন তারা এসে বলেন যে আপনারা তো মাঠে নাই। আমরা যখন আয়না ঘরে ছিলাম তখন তো আপনাকে দেখা যায় নাই, ইভেন খোঁজ নিতেও আসেন নাই। তখন আমাদের এই তরুণ ভাইরা রাস্তায় মানববন্ধন করেছিলেন। ইভেন আমাদের তো অবস্থা এমন ছিল যে আমরা এমন ট্রিগার পয়েন্টে ছিলাম যে তাদেরকে যে একটা শুকরিয়া জানাবো এইটুকুও পারা যাচ্ছিল না, কারণ আমাদের সবকিছু ট্যাপড। যাকে শুকরিয়া জানাবো ওই বেচারা বিপদে পড়ে যাবে, পরে ওকে উঠাই নিয়ে চলে যাবে, কারণ আমার সাথে কি কানেকশন, আমি কেন মেসেজ করলাম। তো এখন আমরা শুকরিয়া জানানোর সময় পাচ্ছি। আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান, যারা হকের পথে ছিলেন, আলহামদুলিল্লাহ। এর কথা হচ্ছে এটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। যখনই হকের পথে থাকবেন আসবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এসেছে, ইভেন তাকে প্রায় 15 থেকে 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে সারা জীবনে এরকম 15টা বা 16টা গালি খেতে হয়েছে। সবচেয়ে পবিত্র মানুষটাকে মানুষ বলছে কাযযাব, নাউযুবিল্লাহ, মিথ্যাবাদী। কাযযাব মানে শুধু মিথ্যাবাদী না, মহা মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। তাকে বলছে মানুষ সাহের, জাদুকর, অথচ তিনি এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। তাকে মানুষ বলছে সাহের, জাদুকর, নাউযুবিল্লাহ। বলছে ফারিকুল জামাআ, জামাত বিভক্তকারী, অথচ তিনি এসেছেন মানব জাতিকে ঐক্যবদ্ধ করতে। তাকে বলা হচ্ছে মাজনুন, পাগল, তাই বলা হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তিনি এসেছেন এই পথ ভোলা মানুষগুলোকে আল্লাহ চেনাতে। কত তাকে গালি খেতে হলো, নির্যাতন সহ্য করতে হলো, তাকে কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বয়কট করা হলো, ঘাড়ের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে তাকে অনেকবার। তিনি বসে আছেন, উপর থেকে জাতা ফেলে তার মাথা থেতলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইহুদিরা চেষ্টা করেছে। খায়বারে বিষ মেশানোর চেষ্টা করা হয়েছে। মক্কা বিজয়ের পরে তাওয়াফরত অবস্থায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, সিরাতটা পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাকে প্রায় 15 থেকে 16 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কাকে? যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। বাই দ্য ওয়ে, তিনি কোনো কাউবয় ছিলেন না, বলতে হয়। এগুলো তার শানে উপযুক্ত শব্দচয়ন নয়। তিনি কৃষিকাজ করেছেন বলে হাদিসে এসেছে ঠিকই, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করেন নাই। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা ট্রেনিং সেশনের মধ্যে নিয়ে এসেছিলেন। কারণ কি? কারণ মানে এটা একটা সাইকোলজিক্যাল ট্রেনিং। কারণ মানুষকে নিয়ে ডিল করতে হলে আমাকে অনেক বেশি বিচক্ষণ হতে হবে। তিনি কারো আন্ডারে সার্ভেন্ট হিসেবে কাজ করেন নাই কখনো, এটা ভুল কথা। এটা হয়তো শব্দ চয়নে ভুল হয়েছে, এটা আমাদের মানে কারেকশনের জন্য কথাটা বলা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি সার্ভেন্ট ছিলেন না। এটা একটা ব্যবসায়িক প্রক্রিয়া ছিল যে আপনি অর্থ দিবেন, আমি শ্রম দিব। মুদারাবা সিস্টেম, আপনি অর্থ দিবেন, আমি শ্রম দিব। এটা একটা ব্যবসায়িক সিস্টেম। আর এটা দিয়ে তিনি কেরিয়ার শুরু করেন নাই, তার কেরিয়ার শুরু হয়েছে অনেক আগেই। তিনি সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন তার চাচার আন্ডারে। চাচা তাকে ব্যবসা শিখিয়েছেন, সিরিয়াতে নিয়ে গিয়েছেন। ওই সময় পাদ্রী বুহাইরা তাকে দেখে চিনতে পেরেছিলেন তিনি শেষ নবী হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে চিনেছেন? তিনি যে রাস্তা দিয়ে হাঁটছিলেন ওই রাস্তার প্রত্যেক গাছ, প্রত্যেক পাথর তাকে দেখে সেজদা করেছিল। এটা তার শান। তখন তিনি বলেছিলেন চাচা আবু তালেবকে, আপনার ভাতিজাকে সিরিয়াতে নিয়ে যায়েন না, সামনে নিয়ে যায়েন না, ওখানে নিয়ে গেলে ইহুদিরা তাকে মেরে ফেলবে, নাউযুবিল্লাহ। ইহুদিরা জানে যে শেষ নবী নামে আহমদ নামে একজন শেষ নবী আসবেন। ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি, তারা আপনার ভাতিজাকে পেলে হত্যা করে ফেলবে, আপনি তাকে নিয়ে যায়েন না। পরে তিনি তাকে ফেরত পাঠান মক্কায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ব্যাপারে আমাদের কথাবার্তা বলার সময় খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি এটা ভুল হতে পারে মানুষের, আল্লাহ পাক আমাদেরকে কারেকশন করার তৌফিক দান করেন। এখন এই 4 বছর, এই 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত প্রকাশ্য দাওয়াতের সাথে সাথে অনেক বরেণ্য সাহাবী ইসলাম কবুলও করেছেন যারা হকপন্থী ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের নাম বলবো যেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুব বেশি দরকার। ফর এক্সাম্পল, আমি নোট করে আনছি আপনাদের জন্য। 1 নম্বর হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু তার চাচা ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করেছেন, একটু পরে আমি ঘটনাটা বলছি, তার ইসলাম কবুলের পর ইসলামের শক্তি আর অনেক বেশি বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন তখন ইসলামের শক্তি আর অনেক বেশি বেড়ে গেল। উসমান বিন আফফান যখন ইসলাম কবুল করলেন ইসলামের শক্তি বেড়ে গেল। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জায়েদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন এটা শক্তি বেড়ে গেল। আর সাআদ বিন জুরারাহ যখন ইসলাম কবুল করলেন রাদিয়াল্লাহু আনহু, ইসলামের শক্তি বেড়ে গেল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন ইসলামের শক্তি বেড়ে গেল। এরকম বরেণ্য অনেক সাহাবী ছিলেন। জাফর ইবনে আবি তালেব, তারপরে আপনার খালিদ বিন ওয়ালিদ, ইকরিমা বিন আবি জাহল, এরকম আরো বড় বড় সাহাবী ছিলেন, মানে প্রসিদ্ধ এবং যাদের সমাজে প্রাধান্য ছিল। এরকম যখন মানুষেরা ইসলাম কবুল করলেন তখন ইসলামের শক্তিটা বেড়ে যেতে লাগলো। এই অবস্থাটা ছিল 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত। যত বেশি আক্রমণ হয়েছে ইসলামের বিরুদ্ধে তত বেশি মানুষ ইসলাম কবুল করেছে মাশাআল্লাহ। এখনকার বিশ্বেও খেয়াল করে দেখবেন, ইসলামের বিরুদ্ধে যত বেশি প্রোপাগান্ডা চালানো হচ্ছে তত মানুষ ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ। যত বেশি ইসলামকে আক্রমণ করা হচ্ছে তত বেশি মানুষ ইসলাম কবুল করছে মাশাআল্লাহ। তারা শুধু শারীরিক নির্যাতন করেই ক্ষান্ত হয় নাই, তারা 3 বছর অর্থনৈতিকভাবে বয়কটও করেছে। এই সময়টাকে আমরা বলি শিয়াবে আবু তালেবের 3 বছর। এই সময়টাতে সাহাবীরা যে সবরের পরিচয় দিয়েছেন এটা ইতিহাসে বিরল। তারা গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন, তারপরেও বাতিলের সামনে আত্মসমর্পণ করেন নাই। তো 3 বছর তো বহু দূরের কথা, আমরা তো 3 দিন সময় আল্লাহর পথে লাগাতে চাই না। 3 দিনের জন্য আমাদের ফুরসত হচ্ছে না ইসলাম শেখার, দিন শেখার। আর 3 বছর তারা গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বিনা ত্রাণে, ত্রাণ মানে বিনা সাহায্যে, খাবার নাই, পানি নাই, সামাজিকভাবে বয়কট করা হয়েছে। কেউ তাদের সাথে কথা বলবে না, কেউ তাদের সাথে ব্যবসা করবে না, কেউ তাদের সাথে বিয়ে শাদী দিতে পারবে না। এটা সামাজিক জুলুম, এটা উন্মুক্ত কারাগারের মধ্যে রাখা হয়েছে, ঠিক যেমন গাজ্জার মতো, ঠিক গাজ্জার মতোই অনেকটা তুলনা করা যায়। তো এই সময় তারা আত্মসমর্পণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে আসেন। এর আগেও দুর্বল সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আবিসিনিয়াতে চলে যাও, আবিসিনিয়াতে চলে যাও। আবিসিনিয়াতে একজন খ্রিস্টান শাসক আছেন, তার নাম বাদশা নাজাশী। তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি একজন খ্রিস্টান বাদশা নাসারা, কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সিরাত থেকে মিলিয়ে নেন, বর্তমান বিশ্বে একজন অমুসলিম বাদশা দেখাবেন, যার বাদশা মানে রাষ্ট্রপ্রধান, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। পশ্চিমাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে। আচ্ছা, আমাদের মধ্যে দেখি, বর্তমান বিশ্বে এমন একজন মুসলিম শাসক দেখাবেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। বর্তমান বিশ্বে এমন একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার দেখাবেন যার রাজ্যে, যার এলাকায় কেউ জুলুমের শিকার হয় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যারা নির্যাতন সহ্য করতে পারছো না, দুর্বল, তোমরা আবিসিনিয়াতে চলে যাও। ওটা ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওখানে চলে যাও। সেখানে একজন রাজা আছেন যার নাম নাজাশী। তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, যদিও সে খ্রিস্টান। আমরা আসলে আমি এটাই বোঝাতে যাচ্ছি আর কি। যাই হোক, সাহাবীরা সেখানে গেলেন, থাকলেন। সেখানে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কুরআন তেলাওয়াত শুনে মাশাআল্লাহ ওই বাদশা নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছিল। তিনি সূরা মারিয়াম তেলাওয়াত করে শুনিয়েছিলেন। এরপরে এদিকে মক্কাতে নির্যাতন চলছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন। আবু জেহেল তার মানে তলপেটে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। বেলাল ইবনে রাবাহ, তার ব্যাপারে আমরা সবাই জানি, পাথর চাপা দেওয়া হচ্ছে উত্তপ্ত মরুভূমির মধ্যে। এদিকে মুসআব বিন উমাইর, তাকে বেঁধে রাখা হচ্ছে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা,
আক্রমণ করেছিল। নামাজ পড়তেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাঁড়িয়েছিলেন, এটার জন্য উতবা বিন রাবিআ কাফের আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেছিল। কত ঘটনা ঘটেছে এমন। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে আবু জেহেল নির্যাতন করেছে। বলতে গেলে খুব খারাপ লাগে আর কি, আমরা আবেগ ধরে রাখতে পারি না। কথা হচ্ছে সাহাবীদেরকে এইভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে কেন? শুধু একটা কারণে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রকৃত হাকিকত বুঝেছিলেন। ওর আলোকে তারা নিজেদের জীবনকে পরিবর্তন করেছিলেন এবং সমাজের চলমান কোনো জাহেলিয়াত, কোনো শিরক, কোনো কুফরের সাথে তারা আপোষ করেন নাই। এই কারণে। আর কোনো কারণ আছে? তারা কি তখন আবু জাহেলের রাষ্ট্র ক্ষমতার দিকে হাত বাড়িয়েছিলেন? কিছুই করেন নাই। তারা কি সেখানে সশস্ত্র কোনো বিদ্রোহ করেছিলেন? মক্কার কথা বলছি। তারপরেও কেন হলো? কালিমার কারণে। আর সেই কালিমাতে আমরাও পড়ছি, কিন্তু আমাদের কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে কালিমার হাকিকত বোঝার তৌফিক দান করেন এবং সেই হাকিকত অনুযায়ী সমাজ ঢেলে সাজানোর তৌফিক দান করেন, আমিন। এবারে ইসলামের পালা বদলের সময়, এটা ইয়াং ভাইদেরকে বলছি, আমি এদিক থেকে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার পরিবেশটা খুবই প্রতিকূল, তখন তিনি সাহাবীদেরকে আবিসিনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি চলে গেছেন তায়েফে। কোথায়? তায়েফে। তায়েফবাসীর মধ্যে 3 জন বড় বড় নেতা ছিল। এগুলো আপনারা সিরাতের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আবদে ইয়ালাইল একজনের নাম ছিল মনে হয় আবদে মাসউদ, আর একজন হচ্ছে হাবিব বিন আমর। এই 3 জন বড় বড় গোত্র নেতা তায়েফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে মক্কার বিপরীতে তায়েফবাসীকে যদি হেদায়েতের পথে আনা যায়, তো তারা যদি ইসলাম কবুল করে, তাহলে আমি একটা সাপোর্ট পাবো তায়েফবাসীর মক্কার এগেনস্টে, যেহেতু মক্কায় আমাদের অবস্থাটা অনুকূলে না। তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং তায়েফ আপনারা যারা দেখেছেন তারা তো জানেন কত পাহাড়ি এলাকা। সেখানে তিনি পায়ে হেঁটে গিয়েছেন। আমাদের নবীজি কীভাবে গিয়েছেন? পায়ে হেঁটে গিয়েছেন গ্রীষ্মকালে, অনেকটা জুন জুলাই মাসের দিকে, 80 থেকে 100 কিলোমিটার বা মাইল। সাথে একজন সাহাবীকে সাথে নিয়েছেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তাকে সাথে নিয়েছেন। সেখানে গিয়ে 1 থেকে 1.5 মাস থেকেছেন, দাওয়াতের কাজ করেছেন। তায়েফবাসী ইসলাম তো কবুল করেই নাই, তাকে পাথর নিক্ষেপ করে সেখান থেকে বের করে দিয়েছে এই তায়েফবাসী। তারপরেও তিনি তায়েফবাসীর জন্য কোনো বদদোয়া করেন নাই। তাকে অপশন দেওয়া হচ্ছিল। মালাকুল জিবাল এসেছেন, মালাকুল জিবাল পাহাড় পর্বতের ফেরেশতা এসে বলেছেন যে আপনি চাইলে আমরা তায়েফবাসীকে পিছিয়ে ফেলতে পারি। আল্লাহ দেখেছেন আপনার সাথে তায়েফবাসী কি করেছেন। তখন তিনি বলেছেন যে আমি বরং চাই যে আল্লাহ পাক এই তায়েফবাসীর ঔরস থেকে এমন একটা প্রজন্মের জন্ম দেখ যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তিনি ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম, তিনি তায়েফ ট্রাইবগুলো বিলং করেন। তো নবীজি সেদিন যদি বদদোয়া করতেন, হয়তো আমরা আজকে তাকে পেতাম না। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন মক্কায়। মক্কায় ঢুকতে পারছেন না। ওই যে অনেক সময় হয় না, দেশে ঢুকতে পারছি না আমরা, গভর্নমেন্ট ঢুকতে দিচ্ছে না, হয় না এমন? দেশে ঢুকতে দিচ্ছে না তাকে, তার মাতৃভূমি মক্কা, ঢুকতে দেওয়া হচ্ছে না। পরে বনু আদি গোত্রের একজন ব্যক্তির সহযোগিতায়, সাপোর্টে, জিম্মাদারিতে তিনি ঢুকেছেন জিম্মায়, এবং তার সন্তানরা তাকে পাহারা দিয়েছেন, সশস্ত্র পাহারা দিয়েছেন। এই আগমনের সময় নাখলা নামে একটা জায়গা আছে, ওই নাখলা উপত্যকায় তিনি রেস্ট নিয়েছিলেন। সেখানে মানুষ ইসলাম কবুল না করলেও জিনজাতি ইসলাম কবুল করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিক থেকে সহযোগিতা নাজিল করতে পারেন? সূরা আহকাফের মধ্যে দলিল আছে, এটা সূরা জিনের মধ্যে দলিল আছে। এগুলো আপনারা পড়বেন, আমি বিস্তারিত বলতে পারছি না এখানে। তো জিনজাতি ইসলাম কবুল করলো মানে জিনজাতির সংখ্যা কিন্তু আমাদের চেয়ে কম না, তাদের সংখ্যাও কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি। আমাদের মধ্যে ভালো মন্দ আছে, তাদের মধ্যেও আছে, এবং বহু মুসলিম জিন আছে যারা ইসলাম কবুল করেছে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এখন তিনি মক্কায় ঢোকার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই যে একটা টার্নিং পয়েন্ট সৃষ্টি করলেন। মদিনা, সুদূর মদিনা, যেটা আলোচিত হচ্ছিল না এতদিন পর্যন্ত, এই 13 বছর আলোচিত হচ্ছিল না, সেই সুদূর মদিনা থেকে মাত্র 6 জন যুবক, ইয়াং ভাইদেরকে বলছি আর কি এই বিষয়গুলো স্পেশালি, মাত্র 6 জন যুবক, ইতিহাস পরিবর্তনকারী 6 জন যুবক। ঠিক আসহাবুল কাহফ, ওই 8 জন 9 জন 10 জন যুবক একেবারে হিস্ট্রি পরিবর্তন করে দিয়েছে, তাই না?
ইতিহাস পরিবর্তনকারী 6 জন যুবক ইয়াসরিব তথা মদিনা থেকে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হজ করতে আসছেন তারা। ওই সময় কিন্তু হজের একটা সিস্টেম ছিল, ওমরার একটা সিস্টেম ছিল, বিকৃত ছিল আর কি। তো তারা হজ করতে এসেছেন এবং মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন তারা শেষ জামানায় একজন নবী আসবেন, শেষ জামানায় একজন নবী আসবেন। ঠিক যেমন আমরা এখন জানি শেষ জামানায় ইমামুল মাহদি আসবেন, শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম আবার আসবেন। তারাও জানতেন শেষ জামানায় একজন নবী আসবেন। কাদের কাছ থেকে শুনেছেন? ইহুদিদের কাছ থেকে। কোন ইহুদি? যারা মদিনায় বসতি স্থাপন করে বসেছিল। কয়টা বসতি? 3টা বসতি। কি নাম? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, 3 জন। আর কিছু ছিল খায়বারে। প্রশ্ন আছে এখানে, তারা মদিনায় কি করছিল? উত্তর, তারা শেষ নবীর অপেক্ষাই করছিল। ঠিক জেরুজালেমে তারা কি করছে? তারাও মাসিহুদ দাজ্জালের অপেক্ষাই করছে। মিলাতে পারছেন কথাগুলো? মিলাতে হবে। কেন তারা সারা বিশ্বকে বাদ দিয়ে জেরুজালেমে কি করে? তারা সারা বিশ্ব বাদ দিয়ে জেরুজালেমে অপেক্ষা করছে তাদের মাসিহের জন্য, তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণকর্তার জন্য। আর আমরা জানি তাদের মাসিহ হবে ত্রাণকর্তা না, বরং প্রতারক, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী দাজ্জাল আল কাযযাব। এবং সে পুরো বিশ্বকে শাসন করবে ঠিকই, কিন্তু তার পতনের সাথে সাথেই পুরো ইহুদি সভ্যতার পতন হবে ইনশাআল্লাহ। এবং তারপরে ঈসা আলাইহিস সালাম, ইমামুল মাহদি, তারা সেখান থেকে ইসলামী খিলাফা কায়েম করবেন, যেটা সারা বিশ্ব ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। নবীজি এভাবে বলেছেন যে একটা কাঁচা বাড়িও বাকি থাকবে না, একটা পাকা বাড়িও বাকি থাকবে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রবেশ করাবেন না। এটা হচ্ছে পৃথিবীর গন্তব্য, এদিকে আমরা যাচ্ছি। যত কিছুই করুক নেটো, যত কিছুই করুক জায়নিস্ট মুভমেন্ট, যত কিছুই করুক আমাদের ওয়ার্ল্ড ব্যাংকরা আর এই যে ইউনাইটেড নেশনস, এই গন্তব্য তারা ঠেকাতে পারবে না, সম্ভব না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আসছে, এটা কুদিয়াল আমর, এটা লাওহে মাহফুজে লেখা হয়ে গেছে, এটা তারা বদলাতে পারবে না। তো এইটা প্রসঙ্গ এখানে আছে। তারা ওখানে কি করছিল? মদিনায় এই শেষ নবীর অপেক্ষাই তারা করছিল। এটা হিস্ট্রিটা পড়ে নেবেন। এর জন্য আপনারা ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি তার কিতাবগুলো পড়তে পারেন প্যালেস্টাইনের উপরে এবং ইহুদি জাতির ইতিহাসের উপরে, এবং ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়তে পারেন। হিন্টস দিলাম আর কি। তো এই 6 জন যুবকের নেতার নাম হচ্ছে আসাদ বিন জুরারাহ। আমার সাথে বলেন কি নাম বললাম? আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। আমাকে একটু বলেন তো, আমাদের পুরো 20 বছরের শিক্ষা সিস্টেমে তার নাম শুনেছেন কিনা? এই হচ্ছে বাস্তবতা। ইতিহাস পরিবর্তনকারী 6 জন যুবকের লিডারের নাম আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী, মদিনা থেকে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে তাঁবুতে দাওয়াত দিচ্ছেন হজের মৌসুমে, তাদেরকে পেয়ে গেলেন, দাওয়াত দিয়ে দিলেন। আমরা এই দাওয়াতটাকে মানে অফলাইনে রাখতে পারতাম না যদি আমাদের দাওয়াতটা হতো আর কি। আমরা এটাকে গোপন কিন্তু রাখতে পারতাম না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন তাঁবুতে গিয়ে গিয়ে, কারণ যেখানেই তিনি দাওয়াত দিতে যান আবু লাহাব চলে আসে, এসে বলে আমি আমার ভাতিজাকে চিনি, আমার ভাতিজা মিথ্যা কথা বলছে, নাউযু বিল্লাহি মিন যালিক, আমি তার চাচা, আমার থেকে তোমরা ভালো চিনো। যেখানেই তিনি যেতেন আবু লাহাব পিছে পিছে, আবু জাহেল, উতবা, সাইবারা পিছে পিছে। তিনি একটু সাইলেন্টলি দাওয়াত দিচ্ছেন কাদেরকে? হজের মৌসুমে তাঁবুতে গিয়ে গিয়ে। এখন এই 6 জন যুবককে পেয়ে গেলেন। 6 জন যুবককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। মাশাআল্লাহ। দাওয়াত দেওয়ার পরে আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু তিনি বাকি সাহাবীদেরকে বলেছিলেন যে মদিনাতে আমরা কিন্তু শুনেছি ইহুদিদের কাছে শেষ জামানায় একজন নবী আসবেন, আপনি কি সেই নবী? উনি কি সেই নবী? দেখো, আমরা যদি তার হাতে বায়াত করি, তাহলে আমরা পুরো মদিনাবাসী আর ইহুদি এবং কোরাইশদেরকে কিন্তু শত্রু বানায় ফেলবো। ইয়াং ভাইদেরকে বলছি, হকের পথে আসার আগে ওই যে এখানে লিখেছেন একটা পয়েন্ট, সম্ভাব্য বাধা মোকাবেলার উপায় কি, তাই না? আপনি দায়ী হতে চান, জেনারেল শিক্ষিত থেকে আপনি দায়ী হতে চাচ্ছেন, গাইডলাইন চাচ্ছেন এবং সম্ভাব্য বাধাগুলো মোকাবেলার রাস্তা চাচ্ছেন। এখানে সম্ভাব্য বাধা মোকাবেলার রাস্তায় যে আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন। তিনি বলছেন যে আমি অটোমানদের পতনের আগ পর্যন্ত বলছি আর কি, এই যে মদিনা কেন্দ্রিক পুরো ইসলামের যে প্রচার এর যে রূপকার, এর পিছনে যে গল্প, এর পিছনে যার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান, তিনি হচ্ছেন সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য সাহাবীদের মধ্য থেকে বাছাই করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মদিনায় দাওয়াতের কাজের জন্য। কত
কত বড় সম্মান, কত বড় মর্যাদা একজন তরুণ সাহাবীর, যিনি ধনীর দুলাল ছিলেন, সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন ইসলামের জন্যে। তার মা তাকে নির্যাতন করতেন, শেষমেশ তার মায়ের ওই নির্যাতন সহ্য করতে না পারে তাকে হিজরত করতে হয়েছিল, চলে যেতে হয়েছিল। পরের দিন আবার ফিরে আসেন মক্কায়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে থেকে দিন শিখেছেন, ইসলাম শিখেছেন। এমন দায়ী হয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন না যে তুমি যাও মদিনায়, ওমর তুমি যাও, হামজা চাচা আপনি যান। তিনি বাছাই করে পাঠালেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি মদিনায় যাও, দাওয়াতের কাজ করতে থাকো, এই বিষয়ের দাওয়াত দিবে, এই বিষয়ের দাওয়াত দিবে। তিনি এই 6 জন 12 জনের সাথে মদিনায় গেলেন। 1 বছরের ব্যবধানে তিনি এমন দাওয়াতের কাজ করেছেন মাশাআল্লাহ, যে প্রায় 75টা ফ্যামিলি মদিনার ইসলাম কবুল করেছে। এটা হলো ইতিহাস পরিবর্তনকারী একটা ঘটনা। এই 75টা ফ্যামিলি সাধারণ ফ্যামিলি ছিল না, মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলি, শক্তিশালী পরিবার, অনেক বিত্তশালী পরিবার, অনেক ক্ষমতাধর পরিবার, যেমন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আপনার ওনার নাম বলে যাচ্ছে বারবার, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তার নাম বলতে যাচ্ছিল, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই যে সাহাবীরা তার ইসলাম কবুল করে, হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, এই যে বড় বড় সাহাবী যারা খুবই শক্তিশালী, মদিনার বড় শক্তিশালী সাহাবী, তারা ইসলাম কবুল করলেন এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে। এতে মদিনা একটা পটভূমি তৈরি হলো ইসলামের। শুধু পটভূমি না, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মতো একটা পরিস্থিতি সেখানে তৈরি হলো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে আপনি সাহাবীদেরকে নিয়ে সেখানে হিজরত করে চলে যান। এবার হিজরত করার পরে মদিনা হলো একটা ইসলামী রাষ্ট্র। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রেসিডেন্ট। আমরা সেখানে উদ্বাস্তু নই, সেখানে আমাদের রাষ্ট্র আছে, আমাদের ভূখণ্ড আছে, আমাদের জনসংখ্যা আছে, আমাদের সার্বভৌমত্ব আছে। একটা রাষ্ট্র কাঠামোর যা যা প্রয়োজন সব কিছুই সেখানে পাওয়া গেল। তিনি সেখানে গিয়ে মসজিদ নববী নির্মাণ করলেন, যেটা একটা পার্লামেন্ট ছিল, শুধু মসজিদই ছিল না, একটা পার্লামেন্টের শিল্পে কাজ করেছে, সেখানে পলিসি মেকিং হতো। তারপরে সেখানে তিনি ইকোনমিক ব্যালেন্স নিয়ে আসলেন, ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ব স্থাপন করলেন আওস ও খাজরাজদের মধ্যে, আনসার মুহাজিরদের মধ্যে, এবং ওখানকার অমুসলিমদের সাথে সনদ হলো, চুক্তি হলো, যেটাকে আমরা মদিনা সনদ বলছি। রাষ্ট্রের নিরাপত্তার জন্য তিনি সারিয়া অভিযান শুরু করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে সশস্ত্র যুদ্ধ করার পারমিশনও দিলেন। সুবহানাল্লাহ। উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করার পারমিশন দেওয়া হলো। কোথায়? এটা মদিনায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পুরো রাষ্ট্রটাকে নিয়ে দাওয়াতের কাজ করতে লাগলেন। এখন শুধু দাওয়াত না, এখন শুধুমাত্র দাওয়াত এবং তাবলীগ আর তাজকিয়া এবং তারবিয়াত না, এখন কিন্তু এর সাথে যুক্ত হয়েছে জিহাদও। কি যুক্ত হয়েছে? সশস্ত্র জিহাদও যুক্ত হলো। আগে মক্কায় ছিল কি? দাওয়াত, তাবলীগ, তারবিয়াত, তাজকিয়া, এই বিষয়গুলো ছিল না। কিন্তু মক্কায় কিন্তু আমরা সশস্ত্র কোনো অবস্থানে যাই না, গিয়েছি। কিন্তু মদিনা রাষ্ট্র পাওয়ার পরেই এগুলোর সাথে যুক্ত হয়ে গেল কি? জিহাদ। এবং আল্লাহর পক্ষ থেকে আইনগুলো আসতে থাকলো, বাস্তবায়ন হতে থাকলো, হুদুদ আসতে থাকলো, বাস্তবায়ন হতে থাকলো, কিসাস বাস্তবায়ন হতে থাকলো, এবং আস্তে আস্তে সারিয়া অভিযান বাড়তে থাকলো। সারিয়া হচ্ছে সেই অভিযান যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না, সাহাবীদেরকে পাঠিয়েছেন। আর গাজওয়া হলো সেই অভিযান যেখানে আল্লাহ নবী নিজে ছিলেন অ্যাজ এ কমান্ডার ইন চিফ, সেনাপতি হিসাবে। এই সারিয়া হতে হতে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে বদর হয়ে গেল। বদরে আমরা জিতলাম। একেবারে বিশ্ব জেনে গেল একটা নতুন শক্তি আত্মপ্রকাশ করেছে, যার সামনে কুরাইশরা টিকতে পারে নাই। মাত্র 313 নিয়ে 1000 জন কুরাইশকে পরাজিত করা হয়েছে। প্রতিশোধ নিতে তারা উহুদে আসলো, সেখানেও পরাজিত করলাম। খন্দক, সেখানেও উহুদে সাময়িক বিপর্যয় হয়েছে ঠিকই, কিন্তু এটাকে আমরা পরাজয় বলবো না, আমাদের পরাজয় বলতে পারি না, সাময়িক বিপর্যয় বলতে পারি। বিপর্যয়ের কারণ ছিল একটা আদেশ লঙ্ঘন। ওই যে জাবাল রুমার উপরে দাঁড়িয়ে থাকবে 50 জন তীরন্দাজ, মনে আছে তো আপনাদের? নামবে না। যদি দেখো আমাদের দেহ পাখি খেয়ে ফেলছে তবুও নামবে না। একটা আদেশ ফলো না করার কারণে এই বিপর্যয়টা নেমে আসলো। এটা পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেকে বলে যে সাহাবীরা ভুল করেছে, এটা ঠিক না কথাটা। সাহাবীরা এটা ভুল করেছে বলা যাবে না, শানের খেলাফ, বেয়াদবি। এটা আল্লাহর পরীক্ষা। সাহাবীরা মনে করেছিলেন ওই সময় যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ কি হয়েছে? শেষ হয়ে গেছে, সবাই পালায় যাচ্ছে। তো তারা অনেকে নেমে গেছেন গনিমত গনিমত বলে,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ভুলে যাও না, কিন্তু আমাদের দেহ যদি পাখিও খেয়ে ফেলে তাও নামবা না। ভুলে গিয়েছেন তারা কি করেছেন? ভুলে গিয়েছেন। ইচ্ছা করে কি ভুল করেছেন? ইচ্ছা করে ভুল করেছেন কথাটা বলা যাবে না। ভুলে গিয়েছেন, নেমে গিয়েছেন। এই একটা সুযোগ কাজে লাগিয়ে ওই যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে এসে একদম 100 ঘোড়সওয়ার নিয়ে একবার রাতারাতি 70 জন সাহাবী শহীদ। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধকে আমরা পরাজয় বলতে পারি না, বলবো সাময়িক বিপর্যয়। এরপরে খন্দকে আমরা তাদেরকে প্রতিহত করলাম। খন্দকে তারা আসছে প্রায় 10,000 সৈন্য নিয়ে, আমাদের এখানে মাত্র 3,000 বা 2,500 সৈন্য, কম বেশি। এরপরে ইসলাম আর থেমে থাকে নাই, আস্তে আস্তে দাওয়াতের মেহনত হয়েছে, বিভিন্ন গোত্র আক্রমণ করা হয়েছে, বিভিন্ন মানে ল্যান্ড টেরিটরি আমাদের এক্সটেন্ড করেছে। তারপরে আরও আস্তে আস্তে আমরা হুদাইবিয়ার সন্ধি থেকে গিয়েছি। ওমরা করতে যাচ্ছিলেন তারা, হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। সন্ধির পরে আমরা যুদ্ধ 10 বছর বন্ধ রেখেছে। এই 10 বছরে আমরা কিন্তু কুরাইশদেরকে বাদ দিয়ে বাকি শক্তিদেরকে আবার ঠিকই বাগে নিয়ে আসছে। এটা একটা আমাদের বিজয় ছিল, যেটা ওরা বুঝতে পারে নাই। তো এরপর পরবর্তীতে মোতার যুদ্ধ হয়েছে, মক্কা বিজয় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিদায় হজের ভাষণ দিয়েছেন। পুরা সিরাতটাকে যদি আপনারা পড়েন এই গল্পগুলোই পাবেন, কিন্তু এগুলোকে গল্প আকারে পড়লে হবে না। এগুলোকে পড়তে হবে কিভাবে, যে এগুলো আমাদের বর্তমান প্রেক্ষাপটটার সাথে মেলানো এবং এই প্রেক্ষাপটে আমরা কিভাবে ইসলামকে নিয়ে আগাবো এই ফিকিরটা করা। তো এই ফিকিরটা থেকে আমি কয়েকটা জাস্ট পয়েন্ট আলোচনা করে শেষ করব, পয়েন্টগুলো খালি বলে দিব। এখন যদি আমরা সিরাতের এই পুরো ঘটনাটা আমাদের মাথায় থাকে যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন এবং কোন জায়গায় শেষ করেছেন, এবং তিনি যেখানে শেষ করেছেন সেখানেই কি ইসলাম থেমে গেছে, না সেখান থেকে আরও প্রায় 1200-1250 বছর আমরা বিশ্ব শাসন করেছি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন প্রক্রিয়া আমাদের যাওয়া উচিত। আমাকে একটু বলেন, এখানে কি ইসলাম থেমে গিয়েছিল, না এখান থেকে আবার এগিয়ে গেছে ইসলাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি সেখান থেকে আরো ইসলামকে আরো বেশি এগিয়ে নেন নাই? ওমর ইবনে খাত্তাব কি তার 10 বছরে আরো বেশি এগিয়ে নেন নাই? ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, এরপর উমাইয়ারা, আব্বাসীয়রা সবাই কিন্তু ইসলামকে ওই জায়গা থেকে আরো সামনে এগিয়ে নিয়েছেন। আমরা বিগত 100 বছরে 150 বছরে হয়তো ডিফারেন্ট চিত্র দেখি, কিন্তু আগে এই চিত্র ছিল না। তো এখান থেকে আমরা যদি একটা বিষয়ে কনক্লুশন নিয়ে আসি, যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সুন্নতে আমাদের এই সমস্যাগুলোকে মোকাবেলা করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা এবং আমাদের বোনদেরকেও বলছি যে প্রথমে হকটা আগে চিনতে হবে। হক বা সত্যটাকে আগে চিনতে হবে, এবং চেনার জন্য আমার নিজের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি যথেষ্ট না। চেনার জন্য প্রয়োজন অনেক বেশি কান্নাকাটি করা, অনেক বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, দোয়া করতে থাকা এবং তৌফিক চাওয়া। কারণ আল্লাহ পাক না চাইলে আমরা কেউই হকের সন্ধান পাবো না, এটা প্রথম কথা। 2 নম্বর হচ্ছে আমাদের সবাইকে আগে ইলমের বিপ্লবে যেতে হবে। ইলমের বিপ্লব ব্যক্তি জীবন থেকে শুরু হয়। ব্যক্তি সংস্কার না হলে আমি পরিবারও সংস্কার করতে পারি না, সমাজ রাষ্ট্রের কথা তো প্রশ্নই ওঠে না। একজন ব্যক্তিকে বলা হয়েছিল আপনার জীবনের উদ্দেশ্য কি? তিনি বলছিলেন যে ইসলামী বিশ্ব কায়েম করা। তো তাকে বলা হচ্ছে এটা কি আপনি পারবেন, এটা কি সম্ভব এখন আপনার দ্বারা? না, আমার দ্বারা এখন সম্ভব না। তাহলে আমি আমার দেশ সংস্কার করব। দেশ কি এখন বদলাতে পারবেন? না, এটাও পসিবল হচ্ছে না। তাহলে আমি আমার সমাজে সংস্কার নিয়ে আসবো। সমাজকে আনতে পেরেছেন? না, পারি নাই। তাহলে আমি পরিবারেও আনতে পেরেছেন? না ভাই, পরিবারটা এখনো লাইনে আসে নাই। তাহলে আপনার দেহ, পরে দেখা গিয়েছে, এটা একটা কিস্সা আর কি, পরে দেখা গিয়েছে সেই ব্যক্তি মৃত্যুসজ্জায়, আলটিমেট গোলটা এমন হলো তার পুরো দেহটাই পরিবর্তন হলো না, বিশ্ব পরিবর্তন তো বহু দূরের কথা। অথচ যদি আগে দেহটা পরিবর্তন হতো, পরিবারও হয়তো পরিবর্তন হতো, হয়তো বা সমাজও হতো, দেশও হয়তো হতো, রাষ্ট্র বিশ্ব সবই হয়তো হতো। কিন্তু আমরা অনেক বড় স্কেলে চিন্তা করলেও বেসিক স্কেলটা আবার অনেকে স্কিপ করে যায়। বেসিকটা এখান থেকেই শুরু করতে হবে, ইলমের মেহনত, ইলমের বিপ্লব, যেটা আবার একা একা হবে না, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর 3 নম্বর হচ্ছে এখানে ইলমের ক্ষেত্রে আমাকে এই যে দ্বৈততাগুলো, যেটা আপনারা জানেন স্পষ্ট আপনাদের সামনে, আমি এটা নিয়ে আলোচনা করিনি আজকে। ইলমের ক্ষেত্রে এই যে প্রাতিষ্ঠানিক দ্বৈততাগুলো আছে, সামাজিক প্রতিবন্ধকতাগুলো আছে, শিক্ষা কারিকুলামের সমস্যাগুলো আছে, কনস্ট্রাকটিভ সিলেবাসের প্রবলেম আছে, ওই রকম প্রতিষ্ঠানের ঘাটতি আছে, শিক্ষাকে দ্বিমেরুকরণ করা হয়েছে। এই প্রবলেমগুলো সলভ করার দায়িত্ব তখন আমাদের সবার কাছে চলে আসতেছে। যারা এই বিষয়গুলোতে ইনভলভ, তাদের প্রত্যেকের দায়িত্ব এগুলোকে সলভ করা। সলভ না করতে পারলে এগুলো সিরাত কিতাবে থেকে যাবে, এই সিরাতের আদলে কখনোই সমাজ সংস্কার করা সম্ভব হবে না। তো এই সলভ করতে হলে আমাদের সবাইকে আগে শিক্ষা কমিশনটাকে, শিক্ষা সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে।
আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর যদি এটা সম্ভব নাও হয়, অন্তত পক্ষে নিজের তাগাদা থেকে আমাকে শিখতে হবে, আমাকে আলেম হতে হবে, আমাকে জানতে হবে, এই তামান্না থেকে, এই তাড়না থেকেই আমাকে ছুটতে হবে ইলমের পিছনে। একটা প্রবাদ আছে আরবি দিয়ে, যেটা আমি অনুবাদ করছি, সেটা হচ্ছে যে ইলমের জন্যে ইলম বড় গায়রতওয়ালা। যদি ইলমের জন্য তুমি তোমার সর্বোচ্চ ঢেলে দাও, তাহলে ইলম তোমাকে তোমার কিছুটা দিবে, সম্পূর্ণ দিবে না। ইলম বড়ই গায়রতওয়ালা। যদি ইলমের জন্য তুমি তোমার সব ঢেলে দাও, তোমার জান মাল সব ঢেলে দাও, ইলম তোমাকে তার কিছুটা দিবে। আর ইলম কখনো হেঁটে হেঁটে তোমার দরজায় আসবে না, তোমাকে ইলমের কাছে যেতে হবে। এই বিপ্লবটা আমরা কিন্তু সবাই আনতে পারি, এতটুকু কিন্তু আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ পাক করার তৌফিক দান করে নেয়। আমরা চাই যে প্রত্যেকটা ভাই যে যেখানেই পড়াশোনা করি না কেন, বেসিক ইসলামিক নলেজ আমাদের সবার অর্জন করা ফরজ। ওলামায়ে কেরামকে খুঁজে বের করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে কে মুহাক্কিক আলেম, তাদের কাছে যাওয়া, তাদের দার্সে পড়ে থাকা, তাদের সাথে মাশওয়ারা করা, সিলেবাস করে নেওয়া, পড়াশোনা করতে থাকা। ইনশাআল্লাহ সময় লাগবে, কিন্তু একদিন না একদিন আমরা পরিবর্তন হব ইনশাআল্লাহ। এবং যেটা শিখবো সেটা অন্যকে শেখানো, অন্যকে জানানো, যতটুকু শিখবো এতটুকুর উপর আমল করা, আগে আমলে নিয়ে আসা, ইলম যেটা শিখলাম সেটার উপরে আমল করার চেষ্টা করা। এবং এই আমলগুলো নিজে একটা মিসাল দাঁড় করানো, যে আমি নিজে একটা উদাহরণ, যে আমাকে দেখে শিখুন। কিছু বলতে হবে না, মানুষ দেখেই শিখবে। আমরা তো বলতে চাই বেশি, মানুষ দেখে যেন শিখে যে হ্যাঁ উনি এভাবে চলেন, এইভাবে আমল করেন, এইভাবে কথা বলেন, এইভাবে কাজ করেন, এটা দেখেও তো শেখা যায়। প্রত্যেকে নিজে নিজেই একজন দায়ী হয়ে যায় ইনশাআল্লাহ। প্রত্যেকে একজন দায়ী হয়ে যায়। নিজের আমল একটা দাওয়াত হয়ে যাক, নিজের আখলাক একটা দাওয়াত হয়ে যাক, নিজের একটা লেকচার একটা দাওয়াত হয়ে যাক, নিজের পরিবারটা একটা দাওয়াত হয়ে যাক। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেন, আমিন। এরপরে পরিবার গঠনের প্রশ্ন আসবে, যেটাতেও আপনাদের মাশাআল্লাহ প্রতিবন্ধকতা শেষ নাই। আপনাদেরকে তো জোর করে সাবালক হতে দেওয়া হচ্ছে না আর কি, ঠিক আছে? তো এগুলোতেও অনেক প্রতিবন্ধকতা। সমাজে জেনা অনেক সহজ, হালাল সম্পর্ক কঠিন, তাই সবাই হারামের দিকে ছোটে, হালালের দিকে আসতে চায় না। হালালের অনেক ঝামেলা, তাই না? তো প্রত্যেকটা ইনস্টিটিউশনে, আমরা জানি না এখানকার কি অবস্থা, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যেখানেই ফ্রি মিক্সিং আছে, কো এডুকেশন আছে আর কি, সেখানে এই প্রবলেমগুলো মাথাচাড়া দিয়েছেই। আমরা উপরে ভালো মানুষের লেবাস ধরে ঘুরছি, ভিতরটা কলুষিত হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদেরকে এই হারামগুলো থেকে বের হয়ে এসে হালাল সম্পর্ক করার তৌফিক দান করেন। এরপরে প্রয়োজন আমাদের হালাল রিজিকের জন্য আমরা যেভাবে ছুটছি, আমরা এখানে হালাল হারামের কোনো পরোয়া করছি না। আমরা অনেকেই হারাম উৎসের থেকে রিজিক তো নিচ্ছি, বরং হারাম চাকরিগুলোকে আমরা আমাদের কেরিয়ার বানানোর চেষ্টা করছি। একটা হারাম চাকরির জন্য আমি সব ঢেলে দিচ্ছি আর কি। কোনো সাহাবী একটা মানে অনুপরমাণু পরিমাণও হারাম খান নাই কখনো, কোনো সাহাবী না। তাহলে হারামখোর উম্মাহ দিয়ে কিন্তু সমাজ বিপ্লব হবে না। এটা একটা পয়েন্ট আছে যে হালাল খেতে হবে, পরিবার গঠনের সাথে সাথে হালালও খেতে হবে, না হলে আমার দ্বারা, আমি যেহেতু হারামখোর, আমার দ্বারা নাউযুবিল্লাহ ওইটা সমাজ বিপ্লবের দিকে আমি যেতে পারবো না। সাহাবীদের মতো জিন্দেগি যাপন করতে হলে হালাল খেতে হবে। এটা 4, 5, 6 হচ্ছে সাহাবীওয়ালা জিন্দেগি গঠন করা, যেটা আমরা 98% মানুষ আসলে পারি না বা পারছি না। লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসা, সাহাবীরা যেভাবে দিনরাত অতিবাহিত করতেন ওই ধাঁচে আমাদেরকে আগাতে হবে। যেমন তাহাজ্জুদ, এর গুরুত্ব দেওয়া উচিত। 5 ওয়াক্ত নামাজ খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার। অনেক কথা হয় নামাজে ঠিক থাকে না, তাহাজ্জুদে ঠিক থাকে না, প্রতিদিনের আজকারগুলো সকালে সন্ধ্যায় এগুলো ঠিক থাকে না, একটা নির্দিষ্ট অংশ তিলাওয়াত হয় না প্রত্যেক দিন। তাহলে দিন কায়েম করবে কারা? মানে সিরাতের সুন্নতে কাদের দ্বারা দিন প্রতিষ্ঠা হবে? সংখ্যাগরিষ্ঠতায় 5 লাখ 10 লাখ মানুষের আপনি একটা জনসমাবেশ দিয়ে দিন কায়েম করতে পারবেন না। যখন 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 কঠিন সিচুয়েশন আসে তখন 5 জনও থাকে না পাশে। যে 5 জন থাকে ওই 5 জনই সলিড ইমানদার। তো একটা হলো অভ্যুত্থান, একটা হলো আবেগের একটা জোয়ার, আর একটা হচ্ছে অরিজিনাল একেবারে ভিতর থেকে বেসিক সমাজ বিপ্লব। দুটো এক না। আমরা এটাকে বিপ্লব ওইভাবে ওই অর্থে বলতে পারবো না, কারণ আপনি হুদুদ কায়েম করতে তো পারেন নাই, কিসাস কায়েম করতে তো আমরা পারি নাই। আমরা কি এখানে দিন ইসলাম কায়েম করতে পেরেছি? না। কে জানে একই মত যদি আবার নতুন বোতলে খাওয়ানো হয়,
ওকে, শেষ করছি আমরা। তাহলে কি বিপ্লব হলো? জাহালাতগুলো আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত সমাজ বিপ্লবের দিকে যাওয়ার তৌফিক দান করেন। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে এরপরে অবশ্যই সৎ কাজে আদেশের ব্যাপার আসবে, অসৎ কাজে নিষেধের ব্যাপার আসবে। তারপরে আমরা ইসলামিক যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে তাদের সাথে সমন্বয় করা, সম্পর্কে থাকা, জুড়ে থাকা, অন্তত হাত শক্তিশালী করা এবং নিজেদের জান মাল সময় শ্রমগুলোকে ব্যয় করে উজাড় করে আল্লাহর জন্যে পুরো জীবনটাকে ঢেলে দিব, এই একটা প্রত্যয় থাকা উচিত। আমাদের বোনদের থাকা উচিত, বাবা মা, আমাদের যুবক ভাই তরুণদের সবার থাকা উচিত। সিরাত থেকে যদি আমরা এই বিষয়গুলো শিখতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আজ হোক আর কাল হোক, সমাজ বিপ্লবটা প্রকৃত সমাজ বিপ্লব হবে ইনশাআল্লাহ। প্রকৃত সমাজ বিপ্লব তখনই হবে যখন আমরা আমাদের সমাজে প্রকৃত ইসলামটাকে প্রতিষ্ঠা করতে পারবো। আর যদি আমরা ওই পশ্চিমা তন্ত্রমন্ত্র ঘুরে ফিরে এক বোতল থেকে আরেক বোতলে ঢালতে থাকি, তাহলে আল্লাহি এটাকে আমরা প্রকৃত সমাজ বিপ্লব বলতে পারি না। বলতে পারি সর্বোচ্চ হ্যাঁ আমি কিছুটা সেফ জোনে আছি, আগের চেয়ে কিছুটা হলেও ভালো আছে, এই পর্যন্তই। কিন্তু এটা কত বছর কতদিন সাস্টেইন করবে এটাও অনিশ্চিত। কিন্তু যদি একবার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়, এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সাস্টেইন করবে ইনশাআল্লাহ। এবং আগামী ভবিষ্যতে এদিকেই বিশ্ব হাঁটতে যাচ্ছে। আমরা চাই বা না চাই, আমরা বুঝি আর না বুঝি, আমাদের ইচ্ছা থাকুক না থাকুক, বিশ্ব এদিকেই হাঁটবে। তো হয় আমরা ইসলামের সাথে থাকবো, থেকে আমরা সম্মানিত হব, অথবা আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কোনো কওম নিয়ে আসবেন যাদের হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা তুলে দিবেন, যারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাংলা, হিন্দুস্তান, আফগান থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সিরাতের সুন্নতে তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রিয় ভাইদেরকে এবং বোনদেরকে সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান, যারা এই আজকের আয়োজন করেছেন এবং যারা আয়োজনটাকে সফল করার জন্য শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের উস্তাদদের পক্ষ থেকে এবং যারা আয়োজক তাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আল্লাহ পাক যেন এইভাবেই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইসলামের আলোয় আলোকিত করেন, আমিন। আমরা একটু দোয়ায় শরীক হতে পারি, জাস্ট মুখে বলছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, সিরাতের শিক্ষাগুলোকে বর্তমান বিশ্বের সাথে মেলানোর তৌফিক দান করেন এবং সিরাতকে কাজে লাগিয়ে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করলেন ওই ধাঁচে আমাদেরকে পরিবর্তন আনার তৌফিক দান করেন। প্রয়োজনে সিরাতের আদলে আমাদেরকে আমাদের সর্বোচ্চ ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের তৌফিক দান করেন, ইসলামী জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং বৈষয়িক জ্ঞানও অর্জনের তৌফিক দান করেন এবং দেশের এবং উম্মার সম্পদ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গোপন দাওয়াত বাড়িয়ে দেন, আইওয়াস শোডাউন থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে লৌকিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আমাদের শিক্ষকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, আমাদের রাজনীতিবিদদেরকে হেদায়েত দান করেন, আমাদের প্রশাসনকে হেদায়েত দান করেন, আমাদের দিনী বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, দিনী ভাইদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন এবং তাদের দ্বারা আল্লাহ পাক উম্মার বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন।